ভারতের খপ্পরে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির কিছু শীর্ষ নেতা। একথা বিশ্বাস করতে কষ্ট হলে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা এবং বিএনপি নেতাদের কথাবার্তা লক্ষ্য করলেই তা স্পষ্ট হয়ে যাবে। বাংলাদেশের হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু সে খবর ছাপিয়ে গণমাধ্যমে স্থান করে নিচ্ছে জাতীয় নির্বাচন আর রাজনৈতিক বিতণ্ডা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম জিয়াকে দেখতে আসতে পারেননি লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে বাংলাদেশে আসবেন তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। শত নির্যাতনের মুখেও দেশ ছাড়েননি আপসহীন বলে পরিচিত বেগম খালেদা জিয়া, কিন্তু বাংলাদেশে ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছাড়েন তারেক। তারপর বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বাধীন দুঃশাসনের ১.৫ দশকেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। তীব্র গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাই মা খালেদা জিয়ার অসুস্থতার এ সময় তাকে দেখতে না আসায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারেক রহমান। সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দ্বিতীয় প্রধান তারেক রহমানের বাংলাদেশে না ফেরাটা রীতিমতো রহস্যের সৃষ্টি করেছে। আর সে রহস্যের জট খুলতে শুরু করেছে তারেক রহমানের সাম্প্রতিক কথাবার্তায়। মা ও দলীয় প্রধান বেগম জিয়ার চিকিৎসার কি হবে তা নিয়ে নিশ্চুপ তিনি। তবে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে নিয়ে কটুকাটব্য চালিয়ে যাচ্ছেন তারেক। ভোল পাল্টে বিএনপির রাজনৈতিক জোটসঙ্গী জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে ময়দানে নেমেছেন তিনি। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে। ৩০ বছরের বেশি সময় ধরে চলা বিএনপি ও জামায়াতের দোস্তির মধ্যে হঠাৎ করে তারেক রহমানের এ বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার খোরাক জুগিয়েছে। কেন এ ভোল পাল্টানো? অঙ্ক মিলিয়ে তার জবাব দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিবর্তিত বাংলাদেশে ভারত ও বিএনপির স্বার্থ একাকার হওয়ায় দিল্লির সুরে সুর মিলিয়ে কথা বলছেন তারেক। ভারতের হাত ধরে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় বিএনপি। প্রমাণ হিসেবে তারা বলছেন, ভারত ও বিএনপির এ ধাঁধার জবাব ৭ ডিসেম্বরের ভারত ও বাংলাদেশের গণমাধ্যমেই রয়েছে। এই যেমন মানবজমিন পত্রিকার কথাই ধরুন। এ পত্রিকার শীর্ষ সংবাদ হচ্ছে, বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, মোদি সরাসরি পর্যবেক্ষণ করবেন। এ খবরের সারাংশ হচ্ছে, বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ঢাকা দিল্লি সম্পর্ক তলানিতে যেয়ে ঠেকেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে চলছে দুই দেশের যোগাযোগ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে বা সরাসরি ভূমিকা নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাওয়া যাক ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে। একই দিন সেখানে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আশ্রিত শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত। Now, this is not our issue. We are a well-wishing neighbor. If the issue was the election, then you would imagine that the first order of business would be to do a fair election. We wish Bangladesh well. We think as a democratic country, any democratic country likes to see the will of the people ascertained through a democratic process. এটি কূটনৈতিক ভাষায় ভারতের এক ধরনের মেসেজ, যাতে স্পষ্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে হাসিনার ভূমিকার সঙ্গে নিজেদের এখন আর বাঁধতে চায় না দিল্লি। তাই হাসিনাকে ভারত থেকে নরমভাবে বিদায় দেওয়ার প্রস্তুতির কথা বলা হচ্ছে। কারণ ভারত বুঝে গেছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখছে শেখ হাসিনাকে রক্ষা করছে ভারত। এটাই দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের প্রতিক্রিয়া তৈরি করছে। আর খুব শীঘ্রই হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয়। তাহলে ভারতের হাতে বিকল্প কি থাকছে? তার জবাব দিয়েছে বিবিসি বাংলা অনলাইন। বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কি ভাবছে শিরোনামের খবরে তারা বলেছে, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির সাথেও ভারতের যোগাযোগ ছিল। বিবিসি বাংলার এ খবরে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে।
এ খবরেই বলা হয়েছে, ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায়। পরিষ্কারই বলছেন, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামায়াতের প্রত্যক্ষ ও পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতেই হবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সেই শর্ত পূরণ করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন তারেক। একই সাথে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, ভারতের নির্দেশনায় রাজনীতির ভয়াবহ উদাহরণ হচ্ছে শেখ হাসিনার পতন। বাংলাদেশে ভারতের পুতুল হয়ে যারা এসেছে, শেষে তাদের সবার পরিণতিও হয়েছে একই।